এর আগেও প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুর প্যানেলে ছিলেন হাবিবুল বাশার সুমন। এবার সুমনের নেতৃত্বে প্রথমবারের মতো 4 সদস্যের জাতীয় নির্বাচক প্যানেল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত আগে দেখা যেত নির্বাচক প্যানেলে সর্বোচ্চ 3 সদস্য ছিলেন, কিন্তু এবারই প্রথম 4 জন নিয়ে গঠন করা হলো নির্বাচক প্যানেল। বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত জানিয়েছে বিষয়টি। গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন 2 বছর। তার মেয়াদের বাড়তি 1 মাস তাকে কাজ করার জন্য অনুরোধ জানায় বিসিবি। মার্চেই শেষ হচ্ছে লিপুর অধ্যায়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে কাজ শুরু করবে বাশারের নির্বাচক প্যানেল। লিপুর নির্বাচক প্যানেলে শুরুতে হান্নান সরকারের সাথে ছিলেন আব্দুর রাজ্জাক। একজন নির্বাচকের চাকরি ছেড়েছেন, তার পরিবর্তে প্যানেলে যুক্ত হন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। এরপর আব্দুর রাজ্জাক বিসিবির নির্বাচনে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করেন। এবার লিপু চলে গেলে থেকে যান শান্ত। সেখান থেকেই নতুন 3 জনকে জাতীয় দলের নির্বাচক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক বাশারের সাথে নির্বাচক প্যানেলে থাকছেন আগের হাসিবুল হোসেন শান্ত, সাথে 2 নির্বাচক নাঈম ইসলাম এবং নাদির চৌধুরী। নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।